মরুর বুকে সবুজ পাহাড়ের পাদদেশে ওমানের দারবাত লেকে চলছে পর্যটন মৌসুম। সারা বছর শুষ্ক থাকলেও এখন বর্ষায় পানিতে পরিপূর্ণ এই লেকটি। সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সেখানে হাজার হাজার পর্যটক, যাদের মধ্যে রয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের সালালার ওয়াদি দারবাত বা দারবাত লেক সারা বছর শুষ্ক থাকলেও হারিফ অর্থাৎ বর্ষা মৌসুমে টইটম্বুর হয়ে ওঠে পানিতে। ৩ মাসের বর্ষা মৌসুম ঘিরে তাই এখন জমজমাট হয়ে উঠেছে এ পর্যটন কেন্দ্র। হারিফ মেলা কেন্দ্রিক নানা ব্যবসা বাণিজ্য জমেছে বেশ। লেকের স্বচ্ছ জলে নামার অনুমতি না থাকলেও বিদ্যুৎ চালিত বোট কিংবা ওয়াটার বল বেলুনে বেশ উপভোগ্য সময় পার করছেন পর্যটকরা। সালালা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় ওয়াদি দারবাতে। তবুও মরুর বুকে সবুজ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই লেক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো ভ্রমণ পিপাসু। তাদের মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশীও। ভ্রমণ করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসছি, অনেকগুলো ফ্রেন্ড সহকারে। অনেক সুন্দর জায়গাটা। घूमने के लिए वहाँ आती है, बहुत अच्छा लगता है। इधर काम भी करते हैं, बहुत नज़ारे भी अच्छा है, मौसम भी बहुत प्यारा है इधर। ঘুরতে আসার পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। পর্যটকদের দিচ্ছেন ওয়াটার বলে ভ্রমণ সহ নানা সেবা। এর ফলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এটা করি আজকে 4 বছর যাবত। এটা আমি চালু করছি, ওমানে ছিল না, আমি ফার্স্ট টাইম ওপেন করছি। আমার পর্যটক নিয়ে দেশে কাজ করার অনেক ইচ্ছা ছিল, খুব ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতাম দেশের জন্য কিছু করার। প্রবাসী বাংলাদেশিদের এসব উদ্যোগের ফলে দেশে আসছে বাড়তি রেমিটেন্স। তবে শুধু বিদেশের মাটিতেই নয়, যথেষ্ট সুযোগ পেলে এমন সেবা বাংলাদেশেও চালুর আশা তাদের। রেজবানা সাইমা, যমুনা নিউজ।